গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকালবেলায় রান্নাবান্না করতেই চলে এসেছি। তোমাদের দাদা বেরোবে, খুব তাড়া থাকে সকালবেলার টাইমটা। একদিকে বসিয়ে দিয়েছি মাছের জন্য, মাছটা করব, মাছের কালিয়া ফুলকপিটা, আর একদিকে টমেটো দিয়ে ডাল। আর এদিকে দেখো মাছটা ডিপের থেকে বের করেছি না, এখনও ছাড়ছে না, খুব টেনশান হচ্ছে। টিফিনটা তো দিয়ে দিই, এবং মাছটাই মেন করে দিতে পারলেই তোমাদের দাদার মোটামুটিও খাবারটা আমার রেডি হয়ে যায়। আর এখানে মাছটা হয়েও গেছে ছাড়ানো, অনেক কষ্টে বারবার করে জল দিয়ে তবে ছাড়িয়েছি। আর এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, টমেটোর ডাল হয়ে গেছে, ভীষণ তাড়া লাগছে। সকালবেলায় আমরা মহিলারা যেন যুদ্ধ করি। আমার কাজটাই হচ্ছে সকালবেলায় উঠে আগে রান্নাঘরে আসা, কিছু করার নেই, যে যেমন যেমন রুটিন তেমন তো করতেই হবে। আর এখানে তোমাদের দাদা কিন্তু চলে গেছে। তারপর হচ্ছে এইটা আমার মাছের ঝোলটা কড়াই থেকে নামিয়ে রাখলাম। আর এখানে মেথির শাকটা করবো, মেথির শাক ভাজাটা আর দেওয়া হয়নি, এত তাড়া লাগে না শীতের বেলা। তারপরেও কিন্তু অনেক কাজ থাকে। তারপরে চলে এসেছি ব্যালকনিতে। এখনও কিন্তু আমি চা খাইনি, এখানে গাছগুলোতে একটু জল দেবো। গাছগুলো জল দিয়ে পাখিদের খেতে দিই, তারপরে আমি গোপালকে সেবা দিয়ে চাটা খাই। আর এখানে দেখো প্রত্যেকটা গাছে জল দিচ্ছি। গাছগুলো আমার বেশ সুন্দর হয়ে উঠছে, বেশ ভালো লাগে শীতের ফুলগুলো, রং বেরঙের ফুলগুলো। আর যে কটা পিটুনিয়া এনেছিলাম না, তার মধ্যে সব বাঁচে বেরিয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 9টা। ঘরে গোপালের সেবাটা দিলাম সকালবেলা। আজ আবার বৃহস্পতিবার, অনেক কাজ, এখনও চা খাইনি, চা খাবো। এই ঘরে বিছনা টিছনাও কিচ্ছু তোলা হয়নি, কত কাজ থাকে। পাখিদের খেতে দিলাম, গাছে জল দিলাম, এই সমস্ত করে গোপালের সেবা দিয়ে এখন আসলাম। এখন চা খাবো, কি আবার মেয়েরা কাজে বসবে, ওদের জন্য আবার টিফিন করতে হবে। এই দেখো বিছনাপত্র কিচ্ছু তুলিনি, এখনও তুলবো এগুলো সমস্ত কিছু। তাহলে ভিডিওটা দেখতে থাকো, এখনও অনেক কাজ বাকি। মেথির শাকটাও ভাজা হয়নি, ওটা কমপ্লিট করিনি, আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। আর এমনি না, রাত্রে ভালো ঘুম হয়নি কালকে, হাতটা ভীষণ ব্যথা করছে, অনেক দিন ধরেই ব্যথা, ভাবছি এবার একটু ডাক্তারের কাছে যাবো। দেখো এই ডান হাতটা ভীষণ ব্যথা করছে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আগের দিন হচ্ছে তোমাদের দাদা একটা পাউরুটি এনেছিল, তা ডিমটাও আমার ঘরে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু আলুর দম করে দিই। ওরা এমনি শুধু কলা টলা দিয়ে খেতে পারে না, তাই জন্য একটু আলুর দম করে দিলাম, আর হচ্ছে পাউরুটিটা দিলাম। আর আমি একটু ভাত খাবো, আমার পাউরুটিটা খাবো না আমি এখন। আর ধনেপাতা বাটা করে নিয়েছি, শীতকালে না বেশ ভালো লাগে। চলে এসেছি স্নান করে পুজো দিতে, এবার পুজো দিতে বসবো। আর দেখো লাড্ডু গোপালকে স্নান করা, সকালবেলায় টুপি টুপি পরিয়ে বসিয়েছিলাম, আর এখন স্নান করাবো। পুজোটা তাহলে করে নিই আগে। আর এখন আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আজকের পুজোটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, এর আগেও অনেকবার তোমাদের দেখিয়েছি। বৃহস্পতিবারের পুজোটা করতে না আমার অনেকটা সময় লেগে যায়। আর পাঁচালিটাও আজকে পরে নিলাম সন্ধেবেলায়, শীতের মধ্যে না অনেকটা সময় লাগে। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসবো, বেলা বাজে 2টো। মেয়েরাও কাজ করছিল, আমি খাবারটা রেডি করে নিয়েছি তিনজনেরই, ওদেরকেও ডাকবো। এখানে মেথির শাক ভাজা, তোমাদের তো বললাম মেথির শাক ভাজা কী কী রান্না করেছি। মেথির শাক ভাজাটা পরে করেছি, আর রুই মাছের কালিয়া করেছিলাম, আর টমেটো, কাঁচা টমেটো দিয়ে ডাল করেছিলাম। ডাল আমার প্রতিদিনই করতে লাগে, অথচ না থেকেও যায়, কেউ খেতে চায় না পরে, আর না করলে তখন বলবে ডাল করনি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যা বন্ধুরা, ঘরে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি। আর মেয়েদের জন্য একটু কড়াইতে পপকর্ন করে দিচ্ছি, আর আমার জন্য করবো চা। ফোটে কি সুন্দর লাগে, এটা বাটার দেওয়া, আর এটাই সন্ধ্যের টিফিন। তাহলে ভিডিওটা এই অবধি থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো।